যে কারণে মক্কার মুশরিকরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেনি, সেই কারণটা কি ছিল জানেন? আল্লাহ তাআলাকে তো তারাও সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করে, কিন্তু বর্তমানে মুসলমানরা কি বলে? এখন বাংলাদেশের রেডিও সেন্টার এখন শুনেন না আপনারা, তার কারণ হাতে হাতে অ্যান্ড্রয়েড আছে, মোবাইল আছে, আপনার অনেকের বাড়িতে টিভি আছে, এজন্য আর রেডিও নয়। বাংলাদেশের রেডিও, আমার নিজের রেডিও ছিল না, কখনো কখনো কোনো দোকানের পাশে দিয়ে যদি হাঁটতাম তাহলে রেডিও বাজতো। আর বাংলাদেশের রেডিও সেন্টার, আপনার ঢাকা সেন্টার থেকে যখন খবর সম্প্রচারিত, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? জনগণ। যে সার্বভৌম অধিকার ক্ষমতার অধিকারী কে? বাংলাদেশ খুব প্রচার করতে রেডিওতে। সার্বভৌম ক্ষমতার অধিকারী কাকে আপনারা মনে করেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারেন? যে এটা শুধু জবানের, আমাদের জবানের দ্বারা না, হৃদয়ের দ্বারাও। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈমানের 6টা রুকুন আছে। 6টা রুকুন বলতে পারবেন? কিছু পারবেন, কয়েকজন, সিংহভাগ পারবেন না, কিন্তু ঈমানের রুকুনই পারবেন না, এটা আমি নিশ্চিত নিশ্চিত। ভাইজান দুঃখ মনে নেবেন না, আমি জিজ্ঞেস করছি, ঈমানের রুকুন 6টা বলে দিলাম, কি কি বলতে পারবেন? জানা আছে? এ ভাই তো নামাজ পড়তে পড়তে কয় বছর থেকে নামাজ পড়ছেন? কয় বছর মোটামুটি? ছোট থেকে আপনার বয়স মোটামুটি 50, 62। তাহলে ছোট থেকেই যদি পড়েন, 12 বছর থেকেই ধরলাম, তাহলে 50 বছর হয়ে গেল। তো ঈমানের যে রুকুন 6টি, এখনো নামাজি, বেনামাজি তো দূরের কথা, তো নামাজি মানুষই যদি ঈমানের রুকুন যদি না জানেন, তাহলে বাকি লোকগুলো জানবেন? তাহলে ঈমানের রুকুন যে 6টা, এই 6টা রুকুন আমাদের কম্পালসারি জানতে হবে না? হবে না? কম্পালসারি, এটা জানতেই হবে, নইলে পরিত্রাণ পাওয়া যাবে না। কি মাদানি ভাই? এগুলো কম্পালসারি বিষয় ভাই, শিখে নেবেন। যারা নামাজ পড়ছেন অবশ্যই শিখে নেবেন। ছেলে মেয়েদের শিক্ষা দেবেন, মসজিদে যারা পড়তে যাচ্ছেন ইমামদের গুরু দায়িত্ব। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু বিস্তারিত আলোচনা করা যাবে না। ঈমানের রুকুন 6টি, এই 6টি সব প্রত্যেকটি সম্পর্কে, তার ভাবার্থ সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞাত হতে হবে। আর জ্ঞাত না হওয়ার জন্য আজকে আমাদের সমাজে এত কুসংস্কার। আজকে যে 95% বেনামাজি, এর অন্যতম কারণই হলো যে আমরা সঠিক বিষয় সম্পর্কে অবগত নই। রিজকের মালিক কে? মক্কার মুশরিকরাও বলতো রিজকের মালিক আল্লাহ। আর বর্তমানে বলে অনেক কালেমাই শাহাদাত পাঠকারী কি বলে? ওয়ালি আউলিয়া যারা আছে, নবী রাসূল আছে, তাদের উপকার এবং অপকার করার ক্ষমতা আছে। দেখবেন বিভিন্ন মাজারে লেখা আছে আপনার সাইনবোর্ড, দাতা বাবা। গাড়িতেও দেখবেন দাতা বাবা, যে দাতা বাবা। এটা এমন শিরক যে এই শিরক করার পরে কেউ যদি তওবা না করে, তওবা করে কালেমাই শাহাদাত পাঠ না করে, জি 60-70 বছর ধরে ইবাদত করছে, আর 60-70 বছর ধরে ইবাদত করার পরে কেউ যদি মনে করে নবী রাসূলগণ উপকার এবং অপকার করতে পারেন, বারজাখে জীবনে কবর থেকে উপকার অপকার করতে পারেন, ওয়ালি আউলিয়া যারা আছেন তারা উপকার এবং অপকার করতে পারেন, এই ধারণা কেউ যদি পোষণ করে, জ্যোতিষীরা উপকার অপকার করতে পারে, এই ধারণা কেউ যদি করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না, তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। 60-70 বছরের যে সমস্ত ইবাদত আছে, সমস্ত ইবাদতই তার বিনষ্ট হয়ে যাবে। সূরা আনফাল, সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, এবং সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। কোনো আমল অবশিষ্ট থাকবে না। এগুলো বড় ধরনের শিরক, সুপ্রিয় ভাই এবং বোন। তো এই রিজকের মালিককে মক্কার মুশরিকরা, দেখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কাবার যখন তওয়াফ করতো তখন তারা বলতো লাব্বাইকা লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত। যারা হাজি হজ বা উমরা করেছেন তারা পাঠ করতেন, আর নিজে যদি না জানতেন তাহলে শুনেছেন যে অনেকেই পাঠ করছে জোরে জোরে ইহরাম বাঁধার পর থেকে নিয়ে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো মক্কার মুশরিক যারা, তারাও পাঠ করছে কাবার। জি, তখন মুশরিকদের জন্য কাবার তওয়াফ, তাদের জন্য হজ নিষিদ্ধ তখন করা হয়নি, তখন নিষিদ্ধ করা হয়নি। এখন আর তাদের জন্য বৈধ নয়, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
মুশরিকরা কাবার তওয়াফ করছে, কাবাকে প্রদক্ষিণ করছে আর বলছে লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের মুখ থেকে এই বাক্যটা শোনার পরে নিকটেই ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বাক্যটা শোনার পরে বলেছিলেন ওয়াইলাকুম কাদ, তোমরা এখানেই থেমে যাও, আগে বেড়ো না। কিন্তু তারা সেখানে থামলো না, তারা আগে বাড়লো। তারা বললো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক, আল্লাহ একটা শরীক। আগে কি বলল? আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো পার্টনারশিপ নাই, তুমি এক এবং অদ্বিতীয়। তারপর কি বলছে? কিন্তু একটা শরীক। তারপরে কি বলছে দেখুন, আল্লাহ যাকে তোমার শরীক বলছি তারও কিন্তু মালিক তুমি, তারও মালিক তুমি, হুয়া তামলিকুহু, তারও মালিক আল্লাহ তুমি। ওয়ামা মালাক, যাকে তোমার শরীক বলছি ওয়ামা মালাক, সে উপকারও করতে পারে না, সে অপকারও করতে পারে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1185। তো মক্কার মুশরিক, আরবের মুশরিকরা একটা শরীক বানানোর পরেও, একটা শরীক ঘোষণা দেওয়ার পরেও তাকে ওরা ক্ষমতাহীন করে দিল, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তারপরেও তারা মুসলমান হতে পারেনি। এমনকি হুদাইবিয়ার সন্ধিতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির কথা আলোচনা হয়ে গেল কমপ্লিট, এবার লিখিত আকারে সেই চুক্তি স্বাক্ষরিত হবে। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখো, তো মুশরিকরা বলছে আল্লাহকে তো জানি, রহমান রহিমকে চিনি না, রহমান রহিমকে চিনি না। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি। আল্লাহ আল্লাহ তারাও বলতো। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারই নাম রেখেছিল তারাই, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ। তো আল্লাহ বলতো, আল্লাহর বান্দা, কিন্তু রহমান এবং রহিম সম্পর্কে তারা অবগত ছিল না। এজন্য বলছে আল্লাহর পাশে রহমান আর রহিমকে, এটা এই গুণাবলীগুলোকে, বিশেষণগুলোকে তারা মনে করলো অন্য কোনো সত্তা দিয়ে বলছে রহমান এবং রহিম, এটা আমরা মানতে পারবো না, এটা বসানো যাবে না আল্লাহর পাশে। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দিতে বলেছিলেন ওই রহমান এবং রহিম এটাকে, যে রহমান রহিমকে কেটে দিতে লেখা হোক বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে আমি আরম্ভ করিতেছি। তো মক্কার মুশরিক তাদের এই আকীদার কারণেও তারা মুসলমান হতে পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে অধ্যয়ন করেনি এবং তার দাবিকে পূর্ণ করেনি বলে। সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমানের অনেক কালেমাধারীর আকীদা থেকেও তাদের আকীদা ভালো থাকা সত্ত্বেও তারা মুসলমান হতে পারেনি। আপনি কোন দলিলের মানদণ্ডে আপনি মুসলমান? আপনি জানেন না ইসলাম কি, আপনি জানেন না আল্লাহকে, আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিত কি, আপনি জানেন না কোরআনের পরিচিতি, কোরআন সম্পর্কে আপনি অবগত নন। কিসের ভিত্তিতে আপনি মুসলমান? সময় নেই বিস্তারিত আলোচনা করার, খুব সংক্ষেপে কথা বলি। আসুন, যদি আপনার এই ধারণা হয় মুসলমান ঘরে জন্মেছি আমরা মুসলমান, এটাও একটা ভুল প্রথা। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের ঘরে যে জন্মেছে সে ব্রাহ্মণ, সে যতই বড় মূর্খ হোক না কেন, যতই বড় মূর্খ হোক না কেন, তার কারণ তারা ওইভাবে মন্ত্র রচনা করেছে। সময় নেই, যে মন্ত্র রচনা করেছে আছে অবিদ্যাংশৈব বিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতং মহৎ, সময় নেই ও সব বলার। ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে মহান দেবতা। তার কারণ ব্রাহ্মণ হস্য মুখবাসী ধরজান ক্রেতা উরুতদস্য যত বৈশ্বপদ ভ্যাংশদ্র অজায়ত, ঋগ্বেদ অথর্ববেদ বিভিন্ন জায়গাতে আছে, রেফারেন্স আর দিচ্ছি না, সময় নেব সব বলার। ব্রাহ্মণ মুখ থেকে যেহেতু সৃষ্টি হয়েছে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, আর শূদ্র পা থেকে, এজন্য শূদ্র আজীবন দাসত্ব করবে এই তিন শ্রেণীর, এটা জন্মগতভাবেই। আজকে আমাদের মুসলমানদের ধারণা হয়েছে আমরা যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। দক্ষিণ দিনাজপুরে বিয়ের সময়, যখন বিয়ের সময় মুলবি সাহেব বিয়ে পড়াবেন, তার আগে তাকে দেখছি তো কালেমা পড়াচ্ছেন, বলছে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রশ্ন এসেছিল এই সব সভাতে যে বলা যাবে না। আমি কেন ওকে বিয়ের সময় একে কালেমা কেন বলেন? ভাইজি সাহেব আসলে কালেমা জানে না যে। আমি যে বেশ, তাহলে মেয়েটা যদি নামাজি হয় একে কালেমা পড়িয়ে একে নামাজ পড়াতে হবে। কালেমা শাহাদাতের মাধ্যমে মুসলমান হলে এবার নামাজ পড়বেন, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এখানে কোনো এই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই। তার কারণ অমুসলমান কাফের মুশরিকের সাথে তো বিয়ে বৈধ নয়। মুসলমান মেয়ে বা মুসলমান ছেলের তখন কালেমা পড়েছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
আচ্ছা আমাকে বলেন তো, ওই ছেলে বা মেয়েটা যাদের বিয়ে পড়াচ্ছেন, ওই বিয়ের আগে মুহূর্তে যদি মারা যেত, মানে আমাদের দেশে সাধারণত বিয়ে হয় মেয়েদের 18 বয়স হলে, আর ছেলেদের 22-21। তাহলে ছেলেদের 20 বয়সে যদি মৃত্যু হয়ে যায়, আর মেয়েদের যদি 17 বছর বয়সে মৃত্যু হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে গেছে, সকলের ঐক্যমতেই তার জানাজার নামাজ পড়বেন না পড়বেন না? বুঝে, সেটা তো আমরা করে থাকি। আমি কেন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে ক্ষমা প্রার্থনা করা বৈধ নয় তোমার নিকট আত্মীয় হলেও, না নবীর জন্য, না ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত। আর আপনি কিভাবে ওই বেনামাজি যাকে কালেমা পড়াতে হচ্ছে মুসলমান বানানোর জন্য বিয়ের সময়, সে যদি মারা যেত কালেমা পড়ার আগে, তার জানাজার নামাজ পড়েন কি করে, বলেন কি করে আল্লাহুম্মা গফির লিনা ওয়া মাইয়াতিনা? যেখানে ক্ষমা প্রার্থনা করা নাজায়েজ, আল্লাহ বলছেন ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়, সেখানে আপনি কি করে করেন? নূহ আলাইহিস সালাম তার পুত্রের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে সে অসৎ কর্মপরায়ণশীল, সে ভালো কাজ করেনি, সে কুফরি করেছে, সে শিরক করেছে, সে তোমার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলার একতা বিশ্বাসী নয়, একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে তুমি যে এটা আমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত বলছো, তো তোমার এই কথাটা ভালো নয়, এই কথাটা তোমার সঠিক নয়। আর এই আয়াতের শেষে গিয়ে যে উপদেশ আছে, আল্লাহ বলছেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাতে তুমি অজ্ঞদের, জাহিলদের অন্তর্ভুক্ত না হয়ে যাও। পরিশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সূরা হুদ 11 নম্বর সূরার 45 থেকে 47 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, যে ইমানদার নয় তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। যারা ইমানদার নয়, বেঁচে আছে, তাদের হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন, কিন্তু তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করা যাবে না। তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হবে, এটা ভুল ধারণা। বুঝতে পেরেছেন? কথা খুব কয়েকটি আমি পয়েন্ট নিয়ে আলোচনা করব, একবারে খুব সহজভাবে বলে দিই। যে কোনো ঘরে মানুষ জন্মগ্রহণ করুক, সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ তৌহিদের উপরে, একত্বের উপরে, এক কথায় মুসলিম হিসেবে সে জন্মগ্রহণ করে। মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1385। আর এটা যে একত্ব তথা দ্বীন তথা তৌহিদ, এক কথায় সে মুসলিম। হাদিসে কুদসি দ্বারাও এটা প্রমাণিত। আল্লাহ বলছেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আল্লাহ বলছেন আমি আমার সমস্ত বান্দাকে আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখ করে আমি সৃষ্টি করেছিলাম। শয়তানগুলো তাদের কাছে গেল আর তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দিল, তাদেরকে তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে, ধর্ম ইসলাম থেকে বিচ্যুত করে দিল। প্রত্যেকের জন্ম প্রক্রিয়া, প্রত্যেকের জন্ম পদ্ধতি এক কথায় আমরা মুসলিম ছিলাম। যদি ওই শিশু অবস্থায় মারা যেতাম তাহলে আমরা জান্নাতে যেতাম, শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যেতাম। আর সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে যে শিশুদের যদি বোধশক্তি হয়ে যায়, বোধশক্তির পরেও তারা যদি শিরক এবং কুফর করতে শুরু করে, সেটাও পাপ হিসেবে গণ্য হবে। সুপ্রিয় ভাই এবং বোন, যদিও আপনার সাবালকত্বে না পৌঁছায়, একবারে শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর। কি বলছিলাম? শিশু অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যে কোনো ঘরেই সে জন্মগ্রহণ করুক। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। এবার যখন বিবেক বুদ্ধি হয়ে গেছে, ভালো মন্দ বুঝতে শিখে নিয়েছে, তখন তাদের আপডেট করবেন। আমাদের ভুল ধারণা আছে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আজীবন মুসলমান, সে কালেমা জানুক আর না জানুক, সেই ইসলামকে জানুক আর না জানুক, সেই ইসলাম অনুযায়ী জীবনযাপন করুক আর না করুক। আর এজন্যই মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করে, যে এ কালী পূজা করলেও, সরস্বতী পূজা করলেও এরা মুসলমান। কি বলছেন? আজকে হচ্ছে না?
কালী পূজা করলো, অনেকে দেখছেন না, কালী পূজা করলো, সরস্বতী পূজা করলো ভাইয়া মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, নাউজুবিল্লাহ, এটা এর নামে ইসলাম না। মুসলমান সে থাকতে পারে না, বিস্তারিত আলোচনা করার সবাই নেই। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান থাকবে না। আপনার আপডেট করতে হবে আধার কার্ড। আমাদের 5 বছর বয়সে আধার কার্ড করেছে না করেনি? অনেকেই 5-6 বছর বয়সে আধার কার্ড করা হয়ে গেছে। সেই আধার কার্ড যাদের বয়স এখন 18-19 হয়ে গেছে, আপডেট করেননি, চলবে? ব্যাংকে যাবেন, অফিস আদালতে যাবেন, সেই আধার কার্ড অচল। আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে সাবালক হওয়ার সাথে সাথে। যে যেমন 15 বছর হয়ে যাবেন, আধার কার্ড আপডেট করতে হবে। এটা সরকারি সার্কুলার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বললেন তুমি ইসলাম আনয়ন করে আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি নিখিল বিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তা আমাদের যে সন্তান সন্ততি এদেরকে কালেমা পড়া যে ভুল প্রথা, যে 4-5 বছর হয়ে গেল ইংলিশ মিডিয়াম, 6 বছর হয়ে গেল ইংলিশ মিডিয়াম, স্কুল কলেজে ভর্তি করে দিয়েছে, যে সে কালেমা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আব্দুল্লাহ বলছিলেন যে দাওয়াতও দিচ্ছে, কোরআন আমাদের জন্য যথেষ্ট। ফারুক আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? ফ্যাল করে চেয়ে আছে। শেষ নবীর নাম কি? ফ্যাল করে চেয়ে আছে, নাম তার বলতে পারছে না। জি, এর নাম ইসলাম নয়। এগুলো ভুল প্রথা আমাদের সমাজে। আকীদা এবং ঈমান সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের প্রচুর ভুল ধারণা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন কাদের ধর্মগ্রন্থ? কোরআন কাদের? মুসলমানদের। এটা ভুল ধারণা। কোরআন সমগ্র মানব জাতির জন্য, মানব এবং দানব জাতির সকলের জন্যই হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি শুধু মুসলমানদের? আল্লাহ তাআলা সকলের, নিখিল বিশ্বের প্রতিপালক। সূরা ফাতিহার প্রথম আয়াতে যে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। সেখানে মুসলমানদের আল্লাহ হয় কি করে? ইসলাম সার্বজনীন ধর্ম, শুধু মুসলমানদের না, ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচিবাতর সকলের ধর্মগ্রন্থের নাম হলো ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু এটা আমাদের সমাজে ভুল ধারণা আছে যে ইসলাম হলো শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ, এই ধর্মের নাম হলো ইসলাম, তাই না? ইসলাম সার্বজনীন ধর্ম। ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর। ইসলামের প্রবর্তক কে? ইসলামের প্রবর্তক কে? স্কুলে পড়ানো হয় ইতিহাসে, এটা ঠিকই বলছেন, ইতিহাসে পড়ানো হয়। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছিলেন সবাই মুসলিম ছিলেন। দলিল দেব তো সময় নেই দলিল দেওয়ার। সূরা ইউনূস 10 নম্বর সূরার 72 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম বলছেন প্রথম রাসূল নবী হচ্ছেন আদম, কিন্তু তারপরে অনেক নবী এসেছিলেন, আর প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তো বলছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। সমস্ত নবী রাসূল ছিলেন মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমানদের আগে জিন জাতি ছিল না? ছিল না? তারাও ছিল মুসলমান। ওয়ান্না মিনাল মুসলিমিনা মিনাল কাসিদিন সূরা জিন অধ্যয়ন করুন। আরে তার আগে ছিলেন মালায়েকা। এ মালায়েকা তারাও ছিলেন মুসলমান, তারাও মুসলমানই আছেন। তাদের ধর্ম ইসলাম, শুধু আমাদের ধর্ম না। আল্লাহ তাআলা যখন বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কথা, মানুষ সৃষ্টি করার কথা, সেই সময় মালায়েকারা বলেছিল আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্ত প্রবাহিত করবে, যে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়ানুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করছি এবং তোমার পবিত্রতা ঘোষণা করছি। সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত। প্রচুর আয়াত আছে যা দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম মানব জাতির আগেও ছিল। তাহলে এবার যারা বলে হিন্দুরা যে আমাদের ধর্মটা পুরাতন, খ্রিস্টানরা বলে আমাদের ধর্ম পুরাতন, আরে সকলের সবারই থেকে পুরাতন ধর্ম কি হলো? ইসলাম। এটাই হলো নিখিল বিশ্বের মানব জাতির, দানব জাতির সকলের ধর্মের নাম হলো ইসলাম। আর যদি ব্যাখ্যা দিই, আকাশ পৃথিবী যা কিছু আছে সবাই মুসলমান।
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 83 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তারা কি দ্বীনকে ছেড়ে দিয়ে, আফা গায়রা দীনিল্লাহ, তারা কি আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্য কিছু অনুসন্ধান করে, অথচ আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আত্মসমর্পণ করেছে, সবই ইসলাম নিয়ে এসেছে, সবই মুসলমান হয়ে গেছে স্বেচ্ছায় অনিচ্ছায়। আকাশে মানুষ আছে নাকি যে স্বেচ্ছায় ও অনিচ্ছায়? এটা হলো তাকবিনিল্লাহ, সৃষ্টিগত বিধান। সৃষ্টিগত বিধানে সবাই মুসলমান, সৃষ্টিগত বিধানে ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর যারা আছে সবাই মুসলমান। এটা সৃষ্টিগত বিধানে, বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে শরীয়তি ল। এই শরীয়তি লয়ে জান্নাত জান্নাত জাহান্নাম আছে। সুপ্রিয় ভাই এবং বোন, শরীয়তি লয়ে জান্নাত এবং জাহান্নাম, সৃষ্টিগত বিধানে নয়। এই পার্থক্যটা বুঝবেন কিভাবে? কানকে আল্লাহ সৃষ্টি করেছেন শোনার জন্য, চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য, নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নেওয়ার জন্য। কেউ যদি বলে নাকেও ফুটো, কান দিয়ে না শুনে নাক দিয়ে শুনবো, পারবে? যে মৌলবি মৌলানারা বলছে কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য, তো তাদের ব্যতিক্রম করব। টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ, কান দিয়ে না শুনে নাক দিয়ে শুনবো, পারবেন? কি বলছেন? এটা পারা যাবে না। কান দিয়েই শুনতে হবে, নাক দিয়েই ঘ্রাণ নিতে হবে, আর চোখ দ্বারাই দর্শন করতে হবে। এই জন্য আল্লাহ প্রশ্ন করবেন না কানকে শুনেছিস কেন, চোখকে প্রশ্ন করবেন না দেখেছিস কেন। বুঝতে পেরেছেন? কেন প্রশ্ন করবেন না? ওর জন্য তো সৃষ্টি করেছেন। এটা হলো তাকবিনিল্লাহ, এটা হলো তাকবিনিল্লাহ, সৃষ্টিগত বিধান। এখানে বাধ্য সবাই, চোখ দ্বারাই দেখবে, কান দ্বারাই শুনবে। প্রশ্নটা কি হবে? চোখকে কি কি দেখেছিস, কানকে প্রশ্ন হবে কি কি শুনেছিস। এখানে শরীয়তি ল অনুযায়ী প্রশ্ন হবে। আর এই শরীয়তি লয়ে আমি বাদ্যযন্ত্র কানে শুনতেও পারি, নাও পারি। বাদ্যযন্ত্র হারাম করেছে, কান দ্বারা শুনবো না। পরচর্চা পরনিন্দা হারাম করেছে, কান দ্বারা শুনবো না। পর নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবো না, আল্লাহ তাআলা দেখা করেছেন। অশ্লীল ছবি, পর্ণ ছবি আমি দেখবো না। অশ্লীল ছবি, পর্ণ ছবি দেখবো না, আল্লাহ আমার চোখে দেখা এগুলো হারাম করেছেন। আমার ক্ষমতা আছে, আল্লাহ পাওয়ার দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সুপ্রিয় ভাই এবং বোন, শরীয়তুল লয়ে প্রশ্ন হবে যে কি কি দেখেছো, কি কি শুনেছো। তাকবিনী লয়ে সবাই মুসলমান, শরীয়তি লয়ে এখানে মুসলমান এবং অমুসলমান। মুসলমান, কাফের, হিন্দু, জৈন, খ্রিস্টান এখানে শরীয়তি লয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, টাইম মাত্র 3 মিনিট আছে, বেশি আর আলোচনা করছি না। আমার পরে তো এই যে কাশি লাগিয়ে দিলেন, বক্তাদের আনতে কি মোটর সাইকেলে পাঠায়? ভবিষ্যতের জন্য কোনো কিছু না হলে কোনো কিছু দরকার নেই, কিন্তু মোটর সাইকেল এই ঠান্ডার সময় বক্তাদের কানবে না। এটা এই জন্যই বললাম যে আপনারা কখনো ডাকলে মোটর সাইকেল অন্তত আমাকে ডাকবেন না। বুঝতে পেরেছেন? এটা আজকাল উন্নত ব্যবস্থার যুগ আছে ভাই, একটু অন্তত না হলে টোটো দিয়ে টোটোটাকে ঘেরে দেবেন, চাদর দিয়ে দিয়ে নিয়ে আসবেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কি বলছিলাম? কি বলছিলাম? সমাজে প্রচলিত ভুল, আমাদের ধারণা আজীবন আমরা মুসলমান থেকে যাবো, আজীবন মুসলমান থাকতে পারি না। যখনই আমরা সাবালকার দিকে ছুটে যাব, যখনই আমরা বুঝতে শিখবো, জেনে বুঝে যদি কালেমায়ে শাহাদাত পাঠ না করি, ইমানের রুকনগুলো সম্পর্কে অবগত না হই, ইমানের রুকন যে 6টি সেই সম্পর্কে বিশেষভাবে জ্ঞানার্জন না করি, তাহলে আমরা মুসলমান থাকব না। এইভাবে আমরা অজান্তে আমাদের ছেলেদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছেলের কাছে গেলেন, একটা ছেলের কাছে গেলেন যে ছেলেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করত, খাদেম ছিল। আমরা কি করি? মরে গেলে দেখতে যাই, মরা বাড়িতে মানুষের ভিড় হয়, হয় না? হয় না? মরে যাওয়ার পরে পুরুষ মহিলা সবাই একবারে ভিড়, মুখটা একটু দেখে নেই। মরার পরে মুখ দেখতে পারেন, সেটা স্বতন্ত্র ব্যাপার, তবে পুরুষেরা পুরুষকে, মহিলারা মহিলাকে, মেহরাম ছাড়া অন্য কাউকে দেখবেন না। বুঝতে পেরেছেন? কিন্তু একটা বিষয়, যে অসুস্থ পড়েছিল রোগী, তখন দেখতে যাওয়ার সৌভাগ্য হয়নি। এখানে তার ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, শুধু মুসলিমদের না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম, একটা ছেলে ইহুদি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন, অসুস্থ, তাকে দেখতে গেলেন। আর যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে বলছেন আসলিম, ইসলাম কবুল করো। ইহুদিকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুল করো।
ওই ছেলেটার আব্বা তার পার্শ্বে দাঁড়িয়ে আছে, তার পার্শ্বে আছে। তখন সেই ছেলেটা তার আব্বার দিকে তাকাচ্ছে। তখন তার আব্বা বলছে, আতি আবুল কাসিম। আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তুমি মেনে নাও। ইহুদি তার বেটাকে বলছে, বাড়িতে দেখতে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি অসুস্থ, ভালো ব্যবহার, অসুস্থ ছেলেকে দেখতে এসেছে। কতটা ছেলের খেয়াল রাখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে ইহুদি হওয়া সত্ত্বেও সে বলছে তুমি মোহাম্মদ জি যা বলছেন তুমি মেনে নাও। সেই ছেলেটা ইসলাম কবুল করলো। আর কিছুক্ষণ পরেই সে মারা গেল। মুসনাদ আহমদ এসে সুম্মা মাতা, তারপরে সে মারা গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বলতে বের হয়ে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। কালেমা পড়ার আগে যদি মারা যেত তাহলে জাহান্নামে যেত, কালেমা পড়ে মারা গেল জান্নাত। সহিহ বুখারী হাদিস নম্বর 1356। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে আল আদাবুল মুফরাদে 524 নম্বরে উল্লেখ করে অনুচ্ছেদ রচনা করেছেন, বাব ইয়াদাতিল মুশরিক। ইহুদি, শুধু ইহুদি বলে নয়, মানে এ অনুচ্ছেদ দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দিকে ইঙ্গিত করলেন যে মুসলমান আছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, অসুস্থ হলে রুগুই দর্শনে যাওয়া এবং তাকে কল্যাণের দিকে আহ্বান করা, সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর একটা ভুল প্রথা আপনাদের সমাজে তুলে ধরি, শেখ আস্তে আস্তে ভুল প্রথা আমাদের সমাজে আছে। সামাজিক যে সিস্টেম আমাদের সামাজিক সিস্টেম, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাবা বেঁচে আছে, ছেলেও আবার 2-4টা ছেলের বাবা হয়ে গেছে, সব একসাথে জয়েন্ট ফ্যামিলিতে বসবাস। এটা হলো অনইসলামিক সংস্কৃতি। ইসলামে এটা ভুল প্রথা। কোনো ছেলে যদি কোরআন হাদিস স্টাডি করে পড়াশোনা করে এসে ও যদি পৃথক হয়ে যায়, আলাদা বাড়ি করে, তাহলে তখন বলে যে ইয়ে বেয়াদব ছেলে। ওই ছেলেগুলোই ভালো যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে। ইয়ে বাপকে দেখে না। এটা হলো ভুল প্রথা। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা নিসা 4 নম্বর সূরার 11 ও 12 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তোমাদেরকে ওয়াসিয়ত করছেন, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে। দীর্ঘ আলোচনা, বেশি আয়াত তেলাওয়াত করলে ফের ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, শর্টকাট করে দিই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যদি মারা যাই, তো এই আয়াত বলছে আমি যদি মারা যাই, এই দুটো আয়াতে আমি যদি মারা যাই আর আমার যদি বাপ মা বেঁচে থাকে, তো শুধু আমার সন্তান সন্ততি আর স্ত্রী কেন, আমার বাপ মাও উত্তরাধিকার হবে, আমার স্ত্রী হবে, আমার সন্তান সন্ততি হবে। আমাদের সমাজে মাজলুম মিরাস বলে একটা কথা প্রচলিত নাই? তো মাজলুম মিরাসের প্রশ্ন আছে। ইয়ে বেটা যখন ইনকাম করে সবকিছু বাপকে দিয়ে দেয়, তখন মাজলুম মিরাস। কিন্তু আল্লাহ যে বললেন যে ফাইজি তুমি মারা গেলে তোমার বাপ মা থাকলে তোমার বাপ মাও পাবে, তোমার স্ত্রীও পাবে, তোমার ছেলে মেয়েও পাবে। তো আমার ছেলে মেয়ে এবং স্ত্রী বঞ্চিত হয় কি করে, আমার বাপ মা বঞ্চিত হয় কি করে আমার সম্পদ থেকে? অথচ আমার যেহেতু যা ইনকাম করেছিলাম সবই বাপের কাছে চলে গিয়েছে, এজন্য এবার দেখাচ্ছেন যে আমার ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছে, আমার স্ত্রী বঞ্চিত হচ্ছে। যখন আমার ভাইয়েরা আছে, আমাদের ভাইদের বিদ্যমানে, আমাদের ভাইদের উপস্থিতিতে যদি আমার আব্বা যদি মারা যায় আমার পরে, তাহলে এবার আমার সন্তান সন্ততি বঞ্চিত হচ্ছে। এবার সমাজে প্রশ্ন উঠছে যে ইসলাম তো কঠোর একটা ধর্ম, নেই ইনসাফ প্রতিষ্ঠা করেনি, মাজলুম মিরাস। আরে এটা ইসলামের দোষ না, এই দোষটা হচ্ছে আমাদের সামাজিক সিস্টেমের। এটা ভুল প্রথা। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই পিতামাতার সেবা যত্ন করতে হবে। পৃথক হয়ে যান, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, কিন্তু ছেলে যখনই সাবালক হয়ে যাবে, বিয়ে শাদী দিয়ে দেওয়ার পরে সেই ছেলে আপনার আলাদা তার ব্যবসা বাণিজ্য, তার পার্টনারশিপ বিজনেস থাকবে। সুপ্রিয় ভাই, আপনি আপনার সাথে পার্টনারশিপে অংশীদারে তার সাথে ব্যবসা করতে পারেন, সেটা স্বতন্ত্র ব্যাপার। আর আমাদের সমাজে যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম আছে, অবশ্যই এটাকে ভেঙে দিতে হবে। কিন্তু যাদের ছেলে মারা গেছে,
এক ছেলে মারা গেছে, অন্যান্য ছেলে আছে, আর এর জন্য পোতাদেরকে যারা বঞ্চিত করছেন আমি বলবো তারা অপরাধী। অবশ্যই জীবদ্দশাতেই, আজ হলে কাল নয়, আপনি ওই যে ছেলের সমস্ত ইনকাম এতদিন ভোগ করেছেন, আর ছেলে মারা গিয়েছে একেবারে নিঃস্ব অবস্থায়, আপনার অন্যান্য ছেলে আছে, এখন আপনার বৌমা এবং আপনার যারা পোতা এই গ্রুপের আছে, এদেরকে ওয়াসিয়ত মৃত্যুর পরে আপনার জীবদ্দশাতেও তাদেরকে কিছুটা দেওয়া আপনার জন্য অপরিহার্য, আর ওয়াসিয়ত করার এদের জন্য অপরিহার্য। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা বাকারা 2 নম্বর সূরার 180 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। তাহলে এটা ছিল আমাদের সামাজিক সিস্টেমের শেখ মনে চলে এসছে নাকি? আমি আর একটা ভুল বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। একটা ভুল বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুদ-দুখুল আলান নিসা, তোমরা মহিলাদের কাছে পৃথকভাবে যাওয়া থেকে বিরত থাকো। যে আল্লাহ রাসূল কি বলছেন? তোমরা মহিলাদের কাছে পৃথকভাবে যাওয়া থেকে বিরত থাকো। আর আমরা সালামও নাই, কোনো কিছু না। ভাবি ভালো আছেন, চাচি ভালো আছেন, খালাইতো ভাই, মামাইতো ভাই, চাচতো ভাই, চাচাজাত ভাই, পিস্তুতো ভাই, মাস্তুতো ভাই, এ সব একেবারে এদের কাছে পর্দার কোনো প্রশ্নই নেই। একবারে পর্দা একবারে শেষ, সোজা একদম ভিতরে প্রবেশ। আর যদি ভাবি যদি হয়, তাহলে তো আমাদের সমাজে ভাবি তো মায়ের মতো, ভাসুর তো বাপের মতো। আরে আজকাল দেখছেন না, তারপরে এরকম ফটো এখন কি হবে? শ্বশুর পর্যন্ত বৌমাকে ধর্ষণ করছে। আল্লাহ হেফাজত করুক এই ফিতনার যুগে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মহিলাদের কাছ থেকে পৃথকভাবে প্রবেশ করা থেকে বিরত থাকো, তো সাহাবায়ে কেরাম বলছেন, আফারা আইতাল হাবুয়া, আল্লাহ রাসূল আল হামু সম্পর্কে অভিমত কি? আল হামুর অনেক জায়গায় অভিধানে এবং সাধারণভাবে অনুবাদ করে দেওয়া হয়েছে, এবং বক্তারা অনেকেই বলে দেন মানে দেওয়ার সম্পর্কে আপনার অভিমত কি? আল হামুর অর্থ দেওয়ার নয় ভাই। আল হামুর অর্থ অত্র হাদিসে হামুর অর্থ স্বামীর সেই সমস্ত আত্মীয় স্বজন যাদের কোনো সময় ওই মেয়েটার সাথে বিবাহ বৈধ। এক কথাই বুঝতে পেরেছেন? স্ত্রীর সাথে, মনে করুন আমার স্ত্রীর জন্য হামু হলো আমার সেই সমস্ত আত্মীয় স্বজন, আমার স্ত্রীর সাথে হামু যাদের কোনো সময় আমার স্ত্রীর সাথে বিবাহ বৈধ। মানে আমি যদি মারা যাই, আমার বড় ভাইয়ের সাথে বিবাহ বৈধ। আমি যদি মারা যাই, তাহলে আমার ছোট ভাইয়ের সাথে বিবাহ বৈধ। মাস্তুতো ভাই, পিস্তুতো ভাই, যত পাড়া প্রতিবেশী আছে এদের সাথে বিবাহ বৈধ। কি বলছেন? এরা সবাই, এমনকি চাচা পর্যন্ত। চাচাও মেহরামের অন্তর্ভুক্ত না, চাচাও মেহরামের অন্তর্ভুক্ত না। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করছে আল হামু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হামু আল মাউত, এ তো হলো মৃত্যু। মানে অন্যান্য মানুষদের দেখে মৌলভী সাহেব আসছে একটু মাথায় কাপড় দেয়, অপরিচিত কোনো লোক আসছে তারকে দেখে একটু লজ্জা বোধ করে। আর ছোট যদি হয়, স্বামীর যদি ছোট হয় অথবা বড় হয় একই সাথে থাকে, আর যদি চাচা যদি হয়, খালাইতো ভাই, মামাইতো ভাই, তাহলে তো এদের সাথে হাসি ঠাট্টা, রহস্য লগ্গড়ে যত যা কিছু কল্পনার বাইরে। সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত ভুল ধারণা, যা মহাপাপ। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় কুসংস্কার থেকে, জাহান্নামের অগ্নি থেকে, তাহলে অবশ্যই এদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। আর যতগুলো আমি ভুল প্রথার কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম, এ সমস্ত কথার পিছনে আছে আপনার কোরআন এবং সুন্নাহর জ্ঞান সম্পর্কে অনভিজ্ঞতা। এজন্য সর্বপ্রথমত এই সমস্ত কুসংস্কার থেকে যদি আমাদের বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, সমাজের যদি পরিবর্তন করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে। আর এই ছড়িয়ে দিতে গিয়ে আমাদেরকে বক্তাও নির্বাচন করতে হবে। বেছে বেছে যে কোনো বইপত্র পড়তে পারেন না, যে কোনো বইপত্র পড়তে পারেন না, আর যে কোনো বক্তার আপনি বক্তব্য শুনতে পারেন না। সুপ্রিয় ভাই এবং বোন, শেখ সাহেব চলে এসেছেন, ভুল
প্রচলিত ভুল প্রথার সাথে এই একটা কথা না জুড়তে গেলে বক্তব্য অসম্পূর্ণই থাকবে মনে করি। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের যখন ছেলেরা যখন অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসার জন্য বাড়িতে যদিও বাড়ির আশেপাশে বা বাড়িতেই যদিও ডাক্তার থাকে, যাকে আমরা কোয়াক ডাক্তার বলি, এ কোয়াক ডাক্তারের উপরে আস্থা না রেখে রোগ যখন জটিল হয়ে যায় কার কাছে ছুটে যায়? গভীর রাত্রেও আপনার বের হয়ে যায় অ্যাম্বুলেন্স বা ট্রেনে। আপনার কোথায়? কলকাতা পিজি না হলে আপনার ব্যাঙ্গালোর, আপনার দিল্লি এইমস না হলে আপনার লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি। অ্যালোপ্যাথিতেও তো বই লেখা আছে, হোমিওপ্যাথিতে আছে, আয়ুর্বেদিক আছে, ইউনানিতে আছে, আমাদের মাতৃভাষায় লেখা। 8-9 পর্যন্ত পড়ে নিয়েছি। সেই বইগুলো পড়ে নিয়ে যদি সেগুলোই আমরা গবেষণা করি তাহলে হবে না? আমাদের দিকে গরু মোষ উঁট জবাই করতে একটু সময় লাগায়, উঁট জবাই করতে গোটা গ্রামের মানুষ লেগে যায়। সৌদি আরবে একটা উঁট জবাই করতে কয়েক সেকেন্ড লাগে, দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন উঁট কিভাবে জবাই করে। একটা উঁটকে নহর করতে জবাই করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। কসাইদের কাছে গরু জবাই করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অপারেশনের প্রয়োজন পড়ে তখন আমরা সার্জেনের কাছে কেন যাই? এ কসাইয়ের কাছে গেলে হবে না? তাহলে পার্থিব বিষয়ে আমাদের জ্ঞান আছে যে কার কাছ থেকে আমাকে সুচিকিৎসাটা নিতে হবে। মাছ খেতে গেলে কাটা বেছে খেতে হবে, এই বোধটুকু আমাদের আছে। বাচ্চাদের মা সযত্নে এই জন্য মাছ খাওয়াই, কিন্তু ধর্ম কার কাছ থেকে নিতে হবে এই বোধটুকু নেই। নিজে নিজে জ্ঞানী হতে পারে না, নিজে নিজে স্টাডি করে, গুরু ছাড়া, শিক্ষক ছাড়া অধ্যয়ন করে কখনো সে পণ্ডিত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, জ্ঞান, প্রকৃত জ্ঞান হলো অধ্যয়নের মাধ্যমে। গুরু এবং ধর্মীয় পণ্ডিতের কাছে অধ্যয়নের মাধ্যমেই হলো প্রকৃত জ্ঞান। সিলসিলাতুল হাদিস সেই হাদিস নম্বর 342। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুনু আলিমা হাত্তা তাকুনা মুতাআল্লিমা ওয়া লা তাকুনু বিল ইলমি আলিমা ওয়া লা তাকুনা বিহি আমিলা। ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞানী হতে পারো না, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় পণ্ডিত হতে পারো না, যতক্ষণ না তুমি শিষ্য হবে, ছাত্র হবে। আর যতক্ষণ তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অনুযায়ী জীবনযাপন না করবে, ততক্ষণ তুমি ধর্মীয় পণ্ডিত হতে পারো না, বিদ্যার বিদ্বান হতে পারো না। আর যতক্ষণ না যে বিদ্যা অর্জন করেছো সেই বিদ্যা অনুযায়ী আমল করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আলেম হতে পারে না, ধর্মীয় পণ্ডিত হতে পারে না। এজন্য সুনানে দারামি হাদিস নম্বর 301। এজন্য আপনাদেরকে বলবো, ইস্তাহারে শুধু দেখলেন যে আরে এ তো বক্তা, এইটুকুতেই বক্তা নির্বাচন করবেন না। মাদ্রাসায় ভালো ভালো আলেম আছেন, মাদ্রাসার আলেমদেরকে ডাকেন। সুপ্রিয় ভাই এবং বোন, ধর্মের বিষয়ে জানবেন তখন ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে। যেমন পার্থিব বিষয়ে জিজ্ঞাসা করছেন, পার্থিব বিষয় থেকে 8-9 যখন পড়ে নিলাম, আমাদের মাতৃভাষা আমরা লিখতে পড়তে পারবো না? মাধ্যমিকের জন্য যখন 10-এ ছেলে পড়ে, মাধ্যমিকের জন্য একাধিক টিউশন মাস্টার, প্রাইভেট মাস্টার কেন লাগায়? কেন সেই ছেলের পিছনে এতটা তৎপর হয়? ওটা তো আমাদের মাতৃভাষাতে বইগুলো, ডিকশনারি, অভিধান তো হয়ে গেছে। কোনো জটিলতা থাকলে সেখান থেকে সমাধান করে নেব। এটা আমরা বুঝি। রেজাল্ট যদি ভালো করতে হয়, ভালোভাবে যদি তাকে তৈরি করতে হয়, তাহলে গুরু এবং শিক্ষকের প্রয়োজন। নিজে নিজে সেটা হবে না। তো ধর্ম যেটা কোরআন সুন্নাহই ছিল আরবিতে, যাদের মাতৃভাষা আরবি, তারাই যেখানে নিজে নিজে বুঝতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন পড়েছে, আর সেই কোরআন এবং সুন্নাহকে সাধারণভাবে শিক্ষক ছাড়া, গুরু ছাড়া আমরা বুঝে নেব, এটা অসম্ভব। এজন্য আপনাদেরকে বলবো, আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা আছে। ইস্তেহারে দেখলাম একটা বক্তা অমুক জায়গায়, ডেকে নিলাম। কোরআন এবং হাদিসের তার জ্ঞান থাক আর না থাক, কোরআন এবং হাদিস কোনো শিক্ষকের কাছে অধ্যয়ন করুক আর না করুক, মাতৃভাষায় বইপত্র বের হয়ে গেছে, 2-1টা কোরআনের আয়াত বা হাদিস মুখস্থ করে নিয়ে বক্তব্য কি ভুল বলল, কি সঠিক বলল, আমরা এর কোনো ধারি না। আল্লাহ তাআলা আমাদের সুবতি দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।